নাসিরউদ্দিন সাহেব চাঁদপুরি আগামীকাল সভা আছে শ্রীগৌরী, আপনারা খেয়ে বলে যাইবা ও মোতাবে আবারও আলোচনা হইত। কলিকাতার বহুত বড় শেখুল হদিস মুফতি হজরত মৌলানা নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব তান বয়ান ইউটিউবে আছে, আপনারা দেখতে পারবা। হজরত মৌলানা নুরুল ইসলাম আলিপুরি তান বয়ান বহুত বলা আছে, ইটা মানুষের কথা শুনলে কোনো অসুবিধা নেই। হজরত মৌলানা ইলিয়াস বুম্মন সাহেব তান উর্দু বয়ান শুনলে কোনো অসুবিধা নেই। হজরত আল্লামা মুফতি তকি উসমানী সাহেব তান বয়ান শুনলে কোনো অসুবিধা নেই। বরং বহুত বলা ইসলামী বয়ান সংশোধন লাগিয়া তাই বয়ান দেয়। ওলা আপনি যার কথা শুনতে চাইবা তার সম্পর্কে বলা জানি যে এর কাছে ইলিমর কোনো সনদ আসেনি, সার্টিফিকেট আসেনি না, বাজারও দোয়াই বেসরা বাজারও জেলা দোয়াই বেসো দেখছেন না তার বাক শক্তি বা প্রেমন ভাষণ দিব বেটায় আপনি ওইবারে তার শিলচর মেডিকেল কলেজের ডাক্তারি তা শুনতেও না, তার কাছে পড়া না, তার ভাষণ উনি ওলা হইবা না, কিন্তু আসলে ডাক্তার নি এত কোনটাও নাই। তারে আল্লাহ বাক শক্তি দিলেই সই তার মহামাত শুনিয়ে আপনি একবারে অবাক হয়ে গেছে। যারা বিজ্ঞ আলিমহল এরা অনেকর বাক শক্তি কম থাকে আর এরা ইলা মানুষের সামনে ইলা বয়ান হইন না। গতিকে আমরা কোনো অপরিচিত মানুষের বয়ান আমরা ইলা বলতাম না, আন্দাইলে আমরা বিপদ ফলাই দিবাই যায়, আমরা ধরতাম পারতাম না, বুঝতাম পারতাম না। অনেক সময় মানুষ খেলে এই তা হইনি তা সারা শুদ্ধ হই ওই সারা শুদ্ধ হই দিকার হই না। আমি কইছি না 1000 খানের মধ্যে এখান যদি ভুল করিলাই তা তো আপনারাই সর্বনাশ করিব। 1000 খান তার শুদ্ধ আর এখানটা যদি ভুল হারাই দে আপনি বুঝবাই কিনা। এখন এটা তার ইংল্যান্ড শুদ্ধ নেই না অশুদ্ধ, আপনার পয়লা সারা কোরআন শরীফ হাদিস শরীফ ফিকহ শাস্ত্র কথা যদি জানা থাকতো তো আপনি করতেই ভাল লাগে। ইগনাই আপনার যখন জানা নাই তা হইলে তো যারা জানা আছে তারা আপনি পরামর্শ দিতে আপনারা বন্ধ করা হল না, আপনি উলুকা এমনি যদি আপনারা আওয়াজ শুনতে চাই তো একটা আছে হাফিজুর রহমান তার বয়ান শুনতে পারুন। তারও অন্য মানে অত বেশি ইলমি মাত না পাইলেও শুদ্ধ কথা অবশ্য হইবা আর মজাও লাগবো মুখে হাফিজুর রহমানের ওয়াজ ওলা কিছু মানুষের ওয়াজ শুনলে আপনারা পারবা। আমরা বরাকপল্লির যারা পরিচিত আলিমহল আসুন আপনারা জানা আছে ও তারার কথা তারা ইটাও আপনারা শুনতে পারেন বলেন। তো যাও আমি মাতিকান একটা প্রসঙ্গ হিসাবে আনছিলাম, আসলে এখান আমার তো মাথা উদ্দেশ্য নাই, এক প্রসঙ্গ হিসাবে মুফতি সাহেবের এক অনুরোধ হিসাবে তাই হইসই সব আলিম হকলে ইমাম হকলে তুলা মানুষের হতাক কথা হওয়া যায় না। কোনোকে যদি কোনো সাতটার মধ্যে খেওয়ারে ফেলাই দেয় এখানে হাজার নাই লক্ষ মুসলমানের মধ্যে দেখি যদি 1জন 2জন কেউ যদি সাতটা লাগাই দেয় এটা আমার কত বড় ক্ষতি না, কত বড় ক্ষতি। গতিকে এইগুলা আমরা সতর্ক থাকতাম সবসময়, আমরা ইমান যাতে আল্লাহ পাকে হেফাজতে রাখই না। আমরা ভাই হল আমরা মুসলমান ভাই হল বইন হল সারা ইমান হেফাজতে বহুত জাত ষড়যন্ত্র চলে বিভিন্ন ধরনের, খালি 2টা নাই আরো বহুত আছে, আরো বিভিন্ন হলে মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আপনারা ও যে আকিদার মাত মাতিছি নানি, আমি এবার একটা স্কুলে গেলাম, প্রাইভেট স্কুল ইসলামী স্কুল বলিয়া পরিচিত। যাবার পরে ইনো দেখলাম কিতা এর ছাত্ররে উবা করাইয়া গান গাবাইতরা একটা যুবতী মেয়ে মাইকা তলিয়া গান গায়। আচ্ছা যাও কত গান তো বরদাস্ত করা যায়, কিছু না কিছু মোটামুটি এখন না পারিয়াও পারা বরদাস্ত করি লইয়া ইকে গান কিতা গাড়ি বন্দে মাত্র হইছে। হ্যাঁ, জনগণ মনোধিনায়ক জয় হে ইগু আচ্ছা আমরা কোনো মতে মানি নিলাম, ওলামায়ে কেরাম হলে এটারে কোনো মতে অনুমতি দিয়েছি, কিন্তু বন্দে মাত্র এটা তো বড় ডেঞ্জারাস। এক ইমানদারে এক মুমিনে এটা পড়িতে পারে না। আমি প্রিন্সিপালকে প্রশ্ন করলাম, প্রিন্সিপাল তা হইন না অন্য জায়গার তা হইন বলে আপনার স্কুল ওইটা কিতা আপনার এখানে ইসলামী স্কুল আপনি দেখা যায় ছাত্ররে অনেক সময় জোর নমাজও পাঠায় আর জুমার দিন আইলে লাইন ধরিয়া লম্বা করিয়া লইয়া জুমাতো যায় আর আপনার এমনি কিতা পড়ানি ও কইলা কিতা ও বাদে কইলা মলা পড়ানি ওর বলে ও এটা তো পড়াইবার কথা নাই, আমি তো এটা জানি না, আচ্ছা এটা আমি বন্ধ করাই। যাও আলহামদুলিল্লাহ বেটা বন্ধ করাইছি। এখন বন্ধে মাত্র অর্থ কিতা, এটা তো কলিমার একবারে পরিপন্থী জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলেছি এর অর্থ কিতা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারোর ইবাদত নাই, আল্লাহ ছাড়া কারোর
ফুজা নাই, আপনি শিকার হন না, আপনার বাচ্চা শিকার করল, আপনার বাচ্চা স্কুলে যাবার বাদে যখন বন্দে মাতরম ভরিল অর্থ কিতা দেশে সম্বোধন করিয়া হর আমি তোমার পূজা করি রইল নি আর কলিমা রইল নি না কলিমা খাটি গেল বক্তব্য ঘড়াইয়া দিলাম কলিমা আর স্কুলে গিয়ে খাটি দিল লাল খালি দিয়া টান দিয়ে খাটি দিল। তো ওলা এক ছোট জিনিসেও আমার ইমানোর উপরে আইয়া আঘাত করে লইতে পারে। ও সব জিনিস আমরা খেয়াল রাখতাম। তে যাই হোক পাই হল বুজুর্গ হল রায় তো বেশি হয়ে গেছে, আমি আগেও বলছি সংক্ষেপে মাতিতাম। আর আপনারা সামনে আমি আলোচনা করতে গিয়া বসলাম জুমার দিনের কিছু আমল, একটা দুরূদ শরীফ আল্লাহ আমার পরিবার তৌফিক দেখা, আর আরেকটা হইলে সূরা কহফ তিলাওয়াত করতাম, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা ইমানের হেফাজত করবা। আর লগে লগে এই জুমার দিনের অনেক ফজিলত আছে। জুমার দিন একটা কবুলর সময় আছে, সারা দিনের মাঝে একটা সময় আছে, এই সময় মতো যদি কোনো মানুষ কোনো দোয়া করিলাই আল্লাহ ঘুরাইয়া দিন না। সারা দিনের মাঝে কোন সময় যাইব এটা আমরা হইতে পারতাম না। গতিকে জুমার যদি সারা দিন আমরা চেষ্টা করি বলে আমরা কোনো আজে বাজে খামো যাইতাম না, নিজের জরুরি খাম কাজ করতাম, আল্লাহ পাকের নাম জিকির যা পারা যায় আমরা লইতাম, নমাজ খানে জমাতের সহিত পড়িতাম। আর বুজুর্গ হলে কইতে আমরা মযহবর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হইল আসরের বাদ থেকে লইয়া মাগরিবের আগ পর্যন্ত এই সময়টার মধ্যে যাবার সবটাকি বেশি সম্ভাবনা। এই সময়টার মধ্যে কোনো মানুষ যদি দোয়া করে জিকিরের মধ্যে থাকে আল্লাহ বিল্লাহর মধ্যে থাকে তাহলে আল্লাহ তার দোয়ারে ইনশাআল্লাহ কবুল করে লইবা আর বেশি সম্ভাবনা। আর এই দিন কিছু হাদিসের মধ্যেও আছে যদি কোনো মানুষের সৌভাগ্যক্রমে মওত হয়ে যায় তে তার কবরের আযাব হইতো না, হে কবরের আযাব থেকে মুক্তি পাই দিব। তবে এটা কত শক্তিশালী হাদিস নাই, কিন্তু আমরা জয়ীফ হাদিস হইলেও আমলের ব্যাপারে মানে ফজাইলে আমলের ব্যাপারে এটা গ্রহণযোগ্য। মানে আমরা আশা রাখতে পারি সৌভাগ্যক্রমে যদি কারোর মওত হয়ে যায় শুক্রবারে রায় মানে ও আইজ রায় আরে বাদর দিন, তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ তারে মায়া করবা। এ যদি একান্ত কোনো দোষও করিয়া থাকে কিয়ামতের দিন বিচার হওয়ার বাদে ইবাদু ফয়সালা হইব, বলে আগ বাজু আল্লাহ তারে রেহাই দিলেই তা পারো আমরা আশা রাখতে পারি। মওত হইতে লাগবো, এখন মওত কিন্তু আপনার আমার এখতিয়ার নেই, এটা তো আল্লাহর ব্যাপার। আল্লাহ তারে মায়া করবা তারে দিবা শুক্রবারে মওত, জুমার রাত মওত। এখন মওত যদি হয়ে যায় জুমার আগে তে আপনি আগে দফন করুক কার বাদে দফন করুক কার, দফনের ব্যাপার এটা হইল তো আমরা ব্যাপার। আমরা জিন্দা হলে যত তাড়াতাড়ি ভাড়া যায় দফন করতা, বেশ দেরি করতা না, তাড়াতাড়ি দফন করার কথা হয়েছে। এখন মওত যদি হয়ে যায় তার জুমার দিন, জুমার নামাজের আগে হোক আর বাদে হোক আর রায় হোক, তে তাই নিয়ে ফজিলত পাই দিবা। দফনের লগে এটা সম্পর্ক নাই। অনেক কন্যা নিয়ে জুমার দিন মওত হয়েছে জুমার আগে দফন হইতো আর নাইলে ফজিলত দিব গিয়া, এলা কিচ্ছু নাই। যদি আপনার দেখা যায় ও জুমারটা খারাপ হয়ে যার গিয়া বেটার মওত হয়েছে ও 11:30টার সময়, এখন ফরমানি আপনি গোসল করাইয়া আর কবর বানাইয়া দফন করতা পারতা নাই, জুমার বাদে হরুকা দফন কোনো বাতা নাই। তো যাও আমি আয়াতে করিমা পড়িছিলাম আল্লাহ পাকে আমরা কইতরা আমরা তো সব মানুষ ও কথা চাই আমরা দুনিয়া তো শান্তি পাইতাম আরাম পাইতাম, আখেরাত গিয়ে আমরা আরাম পাইতাম সুখ শান্তির জীবন পাইতাম। আর সবটা কি ডলর জিনিস হইল আমরা আল্লাহর আযাব আর দুজখ থেকে খিলা বাঁচিতাম। কোন জিনিস আমরা কোনো সমস্যা নাই, আমরা অভাব থাকি বিপদ আপদ থাকি বেমার আজার থাকি অসুবিধার মধ্যে থাকি সারাও একদিন শেষ হইব। কিন্তু চিন্তার বিষয় হইল মরার বাদে আল্লাহর আযাব থাকিয়া আর কিয়ামতের দিন আমরা দুজখ থাকি কিলা বাঁচিতাম। ও জিনিস হইল সব থাকি বেশি চিন্তার ব্যাপার। আল্লাহ পাকে কালামে পাকের মধ্যে ফরমাইতরা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারে আল্লাহ দুজখ থাকিয়া বাঁচাই লইছই, যার গলা আল্লাহ দুজখ থাকি ফুসকাই লইছই আর বেহেশতের আগে গেট ফাঁস করে দিছে, যাও গেটের ভিতরে আমায় দিছে। বেহেশত জায়গা পাও আর না পাও, ছোট বেশ পাও আর বড় বেশ পাও, খালি যদি গেট ফাড়ি দিলেই তাই পারো ও তুমি কামিয়াব। আল্লাহ কইতে আর কেউ কামিয়াব নাই, আর কেউ কামিয়াব নাই। দুনিয়ার যত বড় বাদশা উক্কা, যত বড় তাই দুনিয়া উক্কা না খেতে আল্লাহ কইতে ওয়ামাল হায়াতুদ